বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র যুবদল এবং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক সিলেট জেলা বিএনপি উপদেষ্টা এম এ বাতিন এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জনি। আয়োজিত সভায় বক্তারা বলেন, বিএনপির শক্তির জনগণ। প্রবাস থেকে দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলনে ভূমিকা রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে স্বৈরাচার শাসন থেকে মুক্ত করতে হবে। যুবদল ছাত্রদল ত্যাগ এবং পরিশ্রম বিএনপির অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। ঐক্য বজায় থাকলেই দল আরও শক্তিশালী হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করছি। আমরা যে দল গৌরব ঐতিহ্য সফলতার এই দলের পিছনে রয়েছে, এই দলের ঐতিহ্য রয়েছে। এই জন্য এই দলটি বাংলাদেশের বারবার ক্ষমতায় এসেছে। বাংলাদেশের মানুষ এই দলটিকে ভালোবেসে বারবার বাংলাদেশের মসনদে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? এই দলটিকে ভালোবাসে বাংলাদেশের হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সভাপতি গিয়াস আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন। জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, যখন শেখ মুজিবুর এরিংমোর চুরুট নিয়ে পাকিস্তান আর্মির কাছে ধরা দিয়ে চলে গেল, স্বাধীনতার ঘোষণা দিল না, তাজউদ্দিন টেপ রেকর্ডার আনলো, সেটাই কিছু রেকর্ড করলো না। কিন্তু মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপায় পড়ল, তখন সেই কালুরঘাট থেকে তিনি যে গর্জে উঠেছেন, কি বলেছেন আপনারা সবাই জানেন। আমি ওইটা বলার জন্য বলি নাই, এটা বলার জন্য বলছি, উনি তখন একজন তরুণ মেজর ছিলেন। তার স্ত্রী অত্যন্ত তরুণী ছিল, তার দুইটা বাচ্চা, দুধের বাচ্চা এবং স্ত্রী। আপনারা যাদের সন্তান আছে আপনারা জানেন, মানুষ নিজের জীবনের তোয়াক্কা করে না, কিন্তু সন্তানের চাইতে আপন একটা পিতা মাতার কাছে কিছু নাই। তিনি যখন এই ঘোষণা দেন, তিনি জানতেন তার স্ত্রী এবং নাবালক দুইটি বাচ্চা ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় আছে, তাদের ওখান থেকে বের করে আনা হবে না, হয়তো এই জীবনেও আর দেখা হবে না। কিন্তু তবু দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন তো উৎসর্গ করলেনই, কিন্তু পাশাপাশি নিজের স্ত্রী সন্তানের অনিশ্চিত জীবনকে মেনে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আওয়ামী লীগ ৭১-এর চেতনা কখনো বহন করেনি, ধারণ করেনি। ৫ সালের মাধ্যমে ৭১-এর চেতনা তিনি কবর রচনা করেছেন, লক্ষ্মী বাহিনী সৃষ্টি করেছেন, লাল বাহিনী সৃষ্টি করেছেন, নীল বাহিনী সৃষ্টি করে তিনি মসজিদ বাহিনী সৃষ্টি করে ৭১-এর চেতনাকে ভূলুণ্ঠিত করেছেন। সেই পথ পরিবর্তনের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৫ সালের কবর থেকে সেই ৭১-এর যে চেতনা, গণতন্ত্র, ন্যায় বিচার, সর্বপ্রতি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। আবার আমি সংক্ষিপ্ত বলি যে ৯০ দেখেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেব তাকে প্রধানমন্ত্রী অফার দিয়েছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ঘৃণা করে তা প্রত্যাখ্যান করেছেন। ৯ বছর আন্দোলন করেছেন এই ৭১-এর চেতনা বাস্তবায়ন করার জন্য। কিন্তু জামাত ইসলাম, আওয়ামী লীগ তারা এই স্বৈরাচার এরশাদ সাহেবের সংসদে গিয়েছিলেন। এই আওয়ামী লীগও ৭১-এর চেতনা তো গ্রহণ করে না, আর জামাত তো করেই না। আপনি দেখেছেন 111-এর সময় 111-এর সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনবার জন্য অফার দিয়েছিল, কিন্তু আমাদের দেশনেত্রী কি বলেছেন? পিছনের দরজা দিয়ে তিনি ক্ষমতায় যাবেন না। আগামীতে আমাদের নির্বাচন, আসুন আমরা সবাই একসাথে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ দেখতে চাই। এছাড়া সভায় বক্তব্য রাখেন সৈয়দ মুরাদ রেজা, বাসেত রহমান, জাহাঙ্গীর,
সোহরাওয়ার্দী, দেলোয়ার হোসেন শিপন, সোহরাব হোসেন, আমিনুল ইসলাম মিটু, বিলাল চৌধুরী, জাকারিয়া অপু, মেহরাব রাজা, ফারহান ওয়েস আহমদ, জাহেদ হাসান সুমন খা, মুস্তাক আহমদ, রুহুল আমিন, নাজিম চৌধুরী, শামীম আহমদ, এম এ মজিদ, তারেক আহমদ, আব্দুল মান্নান, সাদিক, শিপন, ফারুক মজুমদার, সুলাইমান, লিসান চৌধুরী, রাজ খান। বিএনপি যুবদল, জাসাদ শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা এতে যোগদান করেন। সায়েম আহমেদ, ATV।